যেরকম ধরেন আপনি ডিম সিদ্ধ করার জন্য একটু চা বা একটু কাঁচা হলুদ পানির ভিতরে দিয়ে ডিমটা সিদ্ধ করলে ওই ডিমের ভিতরে গ্লুকোটিনটা যেতে পারে না। আটা ময়দার ভিতরে রুটি করার সময় একটু সামান্য একটু হলুদ দিয়ে দিলে আর ওই জিনিসটার মধ্যে গ্লুকোটিন যেতে পারে না। এই যে ডায়াবেটিস বা প্রেশার উঠা নামা, লো প্রেশার হওয়া, হাই প্রেশার হওয়া, এগুলোর সাথে কিন্তু গ্লুকোটিনের একটা বিশেষ সম্পর্ক আছে। আমরা যারা পানি খাই, পানির সাথে হাই প্রেশার লো প্রেশারের সম্পর্ক আছে। আপনার বাড়ির একটা আপার ট্যাঙ্কি আছে, একটা লোয়ার ট্যাঙ্কি আছে। নিচের ট্যাঙ্কি যেটা, এটা কি কেউ কোনো দিন তার নিজের বাড়ি হোক, ভাড়াটিয়া বাড়ি হোক, তার ঢাকনাটা ওপেন করে দেখছেন যে এটার ভিতরে কি আছে? একটু টর্চ লাইট মেরে দেখবেন। এটা পরিষ্কার করতে যে এই বাংলাদেশে আমার জানা মতে বহু লোক মারা গেছে। 3 জন নামছে, 3 জনই একজনের পর একজন নিচেই তার জীবন চলে গেছে। এই রকম ধরনের গ্যাস সৃষ্টি হয় এই আন্ডার ট্যাঙ্কিতে। আপার ট্যাঙ্কিতে এত রৌদ্র পড়ে, এত গরম হয়, তারপরেও দেখা গেছে আপার ট্যাঙ্কির ভিতরেও ময়লা থাকে। এই ময়লা দূর করার জন্য ফিটকিরি একটা বিরাট ভূমিকা রাখতে পারে। আপনি নিচে যদি 20 গ্রাম ফিটকিরি দেন প্রতি মাসে, আর উপরে যদি 5 গ্রাম ফিটকিরির পাউডার দেন উপরের ট্যাঙ্কিতে, তাহলে আলহামদুলিল্লাহ অন্তত সরাসরি কেঁচো, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, বিভিন্ন রকম অ্যামোবিয়া, প্রোটোজোয়া, এই জীবাণুগুলির জন্ম হইতে পারে না। অতএব আমরা এই বিষয়গুলি নিয়ে খুব একটা ভাবি না।